এখন আমরা যে কোশ্চেনটি সলভ করব সেটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 11-12 এবং চট্টগ্রাম বোর্ড 2017 সালে আসা কোশ্চেনটি হচ্ছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। এটা একটা শর্টকাট আছে ভাই। শর্টকাটটা হচ্ছে নামের মধ্যে সি থাকলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর নামের মধ্যে যদি সি না থাকে তাহলে তাকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর কিছু ব্যতিক্রম আছে ভাই। ব্যতিক্রমটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম ইথানয়েট, ক্যালসিয়াম কার্বনেট, পটাশিয়াম ক্রোমেট, সবগুলো নামের মধ্যেই কিন্তু সি আছে। সবগুলো নামের মধ্যেই সি আছে, বাট এদের নামের মধ্যে সি থাকা সত্ত্বেও এরা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। আই রিপিটেড, মনে রাখবা, যাদের নামের মধ্যে সি আছে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, এবং যাদের নামের মধ্যে সি নেই তারা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ব্যতিক্রম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, সোডিয়াম ইথানয়েট, ক্যালসিয়াম কার্বনেট এবং পটাশিয়াম ক্রোমেট, এদের নামের মধ্যে সি আছে, বাট এরা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এই ব্যতিক্রমগুলো একটু মনে রাখবা কষ্ট করে। এখন এখানে কোশ্চেনে বলা আছে কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমাদের কি খুঁজতে হবে? আমাদের খুঁজতে হবে সি, কারণ আমরা জানি যে নামের মধ্যে সি থাকলে সেটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আমরা খেয়াল করলে দেখব এখানে এ নাম্বারেও সি আছে, ডি নাম্বারের মধ্যেও সি আছে, তাই না? বাট এই নাম্বারে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা ব্যতিক্রম। হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে সি থাকা সত্ত্বেও এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে ডি নাম্বারে অপশনে আছে সি, সোডিয়াম কার্বনেট, তাহলে এইটা হবে আমাদের প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ।